আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম। আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর একটি ইউনিক টাইপের ব্যানার নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে একদম প্রফেশনাল এবং একটি ইউনিক টাইপের ডিজাইন দিয়ে দিব একদম ফ্রিতে। যেগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নিজেদের কাজে, নিজেদের প্রচারণার কাজে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের এই ডিজাইনটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে। কারণ আমাদের পিএলপি ফাইলের মধ্যে ৪ সংখ্যার পাসওয়ার্ড সেট করা আছে। ভিডিওর মাঝে, মাঝে ৪ টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে আমাদের ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিবেন। এরপর খুব সহজেই আপনারা আপনাদের ডিজাইনটি কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই একটি অ্যাপস এর প্রয়োজন হবে। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব। আপনারা জাস্ট প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করে সিম্পলি এই অ্যাপসটি ডাউনলোড করে নিবেন। তো আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন করার সাথে, সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনাদের ক্ষেত্রে কালারটা অন্যরকম হতে পারে। আমার প্রিমিয়াম ডাউনলোড করা এই কারণে এরকম কালার আসতেছে। তো আপনাদের নরমাল কালারটাই থাকবে। তো আমরা তো ডেসক্রিপশন থেকে আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিয়েছি। তো এবারে অ্যাপস এর মধ্যে এসে কিভাবে পিএলপি ফাইলটি ইনপুট করব? ইনপুট করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে উপরের 3 ডট বাটনে। অর্থাৎ উপরের এই 3 ডট বাটনে আপনারা জাস্ট এই 3 ডট বাটনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কয়েকটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা একদম লাস্টের দিকে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল। এই অপশনটাতে সিম্পলি ক্লিক করে দিবেন। ওপেন পিএলপি ফাইল উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন রয়েছে। এই ডট পিএলপি ফাইল অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। আমি সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে, সাথে কিন্তু আপনাদের মোবাইলে থাকা ফাইলটা ওপেন হয়ে যাবে। আপনাদের সেই ডাউনলোড করা ফাইলটা এখান থেকে দেখতে পাবেন। জাস্ট এখানে যদি হালকা স্ক্রল করেন তাহলে কিন্তু আমাদের সেই পিএলপি ফাইলটি এখানে আমরা দেখতে পাবো। আমাদের লিঙ্ক থেকে ডাউনলোড করা পিএলপি ফাইলটির নাম এখান থেকে বেছে নেবেন। দেন এখান থেকে ক্লিক করলেই কিন্তু আমাদের সেই পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আমি পিএলপি ফাইলটি ওপেন করে নিচ্ছি। তো আমি কিন্তু আমার পিএলপি ফাইলটি ওপেন করে নিয়েছি। ওপেন করার সাথে, সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ আমাদের ডিজাইন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। আমাদের ডিজাইনে কিন্তু বেশি কাজ করতে হবে না। জাস্ট আমাদের নিজেদের ছবি চেঞ্জ করব, আমাদের নাম চেঞ্জ করব এবং আমাদের স্থানীয় নেতার ছবিটা চেঞ্জ করব। তাহলেই কিন্তু আমাদের ডিজাইনটা আমরা ব্যবহার করতে পারবো। তো চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন? আপনারা জাস্ট উপর থেকে লেয়ার অপশনে চলে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ার অপশনটা আছে। এখান থেকে লেয়ার অপশনে চলে যাবেন। লেয়ার অপশনে চলে আসার পর আপনারা এখান থেকে যে ছবিটা এখানে রয়েছে, এখানে যে ছবিটা রয়েছে এই ছবিটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এই ছবিটার উপর ক্লিক করে দিব। তো জাস্ট আমরা এই ছবিটার উপর ক্লিক করে দিলাম। দেন আবারও লেয়ার অপশনটাতে ক্লিক করে লেয়ারটাকে সরিয়ে দিলাম। তারপরে আপনাদেরকে জাস্ট এখান থেকে এই মাঝের অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা এখানে ১ম যে অপশনটা পাবো ওইটাতে ক্লিক করব। অর্থাৎ রিসিলেক্ট নামের যে অপশনটা রয়েছে আমরা সেই রিসিলেক্ট অপশনটাতে ক্লিক করে দিব। তো এই রিসিলেক্ট অপশনটাতে আমরা ক্লিক করে দিলেই আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। অর্থাৎ আমাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। আর অবশ্যই আপনাদের গ্যালারিতে কিন্তু আপনাদের নিজেদের একটি ফটোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেভ করে নিবেন। তো আমি কিভাবে প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি সেই প্রসেসটাও ভিডিওর লাস্টে দেখিয়ে দিব। আপনারা জাস্ট ওই প্রসেসটা অবলম্বন করে ভিডিওকে প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিবেন এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে। তো ধরুন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিয়েই কিন্তু এখান থেকে ইচ্ছে মতো বসাতে পারবো ছবিটাকে। তো আপনারা এভাবেই বসিয়ে নিবেন। এবারে আপনারা নিজেদের নাম কিভাবে চেঞ্জ করবেন? নাম চেঞ্জ করার জন্য একই প্রসেস অবলম্বন করবেন। এখান থেকে আপনারা চলে যাবেন লেয়ার অপশনে। দেন এখান থেকে আপনাদের নামটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে এই অপশনটাতে চলে আসবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এডিট নামের একটা অপশন রয়েছে। এই এডিট অপশনটাতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনারা এখান থেকে নামটাকে এডিট করতে পারবেন। তারপর আপনাদের নিজেদের নামটাকে এখানে বসিয়ে ওকে করে দিলেই কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। তো এরপর আমাদের পোস্ট অর্থাৎ আমাদের ইউনিয়ন বা উপজেলা বা জেলা যে আ ইয়াগুলো রয়েছে ওইগুলো চেঞ্জ করতে হবে। ওইগুলো চেঞ্জ করার জন্য একই প্রসেস এখানে অবলম্বন করবেন। এখান থেকে এখানে লেখা হয়েছে সাতবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল। আমি এটার উপর ক্লিক করে দিলাম। দেন আবারও লেয়ারটাকে সরিয়ে দিলাম। আবারও এডিট অপশনে ক্লিক করে এখান থেকে আপনাদের যে ইউনিয়ন বা উপজেলা বা জেলা রয়েছে সেগুলোকে লিখে দিবেন। তো এভাবে আপনারা কিন্তু আপনাদের ব্যানারটা ডিজাইন করবেন। তো এখান থেকে ধরুন আমরা ডিজাইন তো করলাম। এবার কিন্তু সেভ করতে হবে। সেভ করার জন্য আপনাদেরকে কি করতে হবে? সেভ করার জন্য উপরে চলে আসবেন সেভ অপশনে। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটাতে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজ অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা কোয়ালিটি আ অর্থাৎ রেজোলিউশন বাড়ানোর জন্য এখান থেকে জেপিজি-র উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে পিএনজি অপশনটাতে সিলেক্ট করবেন। দেন নিচের অপশন থেকেও আপনারা এখান থেকে আল্ট্রা অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলেই আপনাদের ইমেজ কিন্তু আপনাদের গ্যালারিতে
সেভ হয়ে যাবে। তো এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি একটি অ্যাপস ব্যবহার করি। এই অ্যাপসটি আপনারা গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু অ্যাপসটি পেয়ে যাবেন। অথবা গুগলে গিয়ে যদি সার্চ করেন পিক্সেল ল্যাব ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ এর অপশনও পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড এর উপর ক্লিক করবেন। তারপর আপনার ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে জাস্ট ইন্টারনেট কানেকশন দরকার হয়। ইন্টারনেট কানেকশন দিয়ে আপনার ছবিটা সিলেক্ট করে দিলেই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেন উপর থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন।